আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 54 অর্থাৎ 54 নং পর্বে আমরা আলোচনা করব পেপার সাইজ নিয়ে, অর্থাৎ পেজ লেআউট মেনুর অধীনে সাইজ অপশন নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত পর্বে মার্জিন এবং ওরিয়েন্টেশন অপশন নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা এমএস ওয়ার্ডের ধারাবাহিক পর্ব নিয়ে আলোচনা করছি। আপনারা যারা ভিডিওগুলো দেখতে চাইছেন আপনারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের লেসনে আমরা সাইজ অপশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডকুমেন্টের পেজকে কিভাবে সাইজ করবেন, কত সাইজ নেবেন, সাইজ কিভাবে চেঞ্জ করবেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই। তো আপনারা এখানে দেখেন, আমরা যখন লেআউট মেনুতে যাব তখন এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ অপশনটি রয়েছে। আমরা যখন এখানে ক্লিক করব দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, অর্থাৎ আপনারা যখন কোনো ডকুমেন্টে কাজ করবেন তখন আপনাকে ডকুমেন্টের সাইজের বিষয়টি মাথায় রাখতে হবে। আপনারা এমএস ওয়ার্ডে যে কোনো কাজ করেন না কেন আপনাকে পেজের সাইজটি ঠিক করতে হবে এবং ওই সাইজ অনুযায়ী আপনাকে প্রিন্ট করতে হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন আমি যখন সাইজে ক্লিক করছি দেখেন এখানে কি দেখা যাচ্ছে, লেটার, ট্যাবলয়েড, লিগ্যাল, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3, A4, A5, B4, B5 অনেকগুলো পেপার সাইজ রয়েছে, অর্থাৎ আপনার প্রিন্ট করার যে পেপারগুলো রয়েছে ওই সাইজ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো প্রথমে রয়েছে লেটার। তো লেটারটা সাইজ কত এখানে নিচে দেখা যাচ্ছে 8.5 × 11, অর্থাৎ আপনার উইথ অর্থাৎ পাশাপাশি হচ্ছে 8.5 এবং লম্বালম্বি হচ্ছে 11। তো এখানে দেখেন এখানে A4 এ চেক করা রয়েছে, অর্থাৎ A4 শো করতেছে, অর্থাৎ আমার এই ডকুমেন্টটা A4 এ রয়েছে। A4 এ কত 8.27 11.69, অর্থাৎ A4 এ আমার পাশাপাশি হচ্ছে 8.27 এবং লম্বালম্বি হচ্ছে 11.69। তো মার্কেটে অনেক রকমের পেপার রয়েছে, যখন যেটা হয় আপনি সেই অনুযায়ী এখানে সিলেকশন করবেন, দেন এখান থেকে প্রিন্ট করবেন। যেমন লেটার রয়েছে, আমি যদি লেটার ক্লিক করি দেখেন আমার পেজটার মধ্যে পরিবর্তন আসছে। আমি আরেকটা ডকুমেন্ট নিই যেটার মাধ্যমে আপনাদের দেখালে আপনারা আরও বুঝতে পারবেন। দেখেন আমি এই ডকুমেন্টে ক্লিক রেখে আমি সাইজে আসলাম, তাহলে আমার A4 দেখা যাচ্ছে। আমি যদি এখানে লেটারে ক্লিক করি তাহলে দেখেন পেজটা পরিবর্তন হচ্ছে। অবশ্যই এখানে মার্জিনের মধ্যে কাস্টমাইজ করা রয়েছে। আমি যদি এখানে নেরুতে ক্লিক করি তাহলে, অথবা কাস্টম মার্জিন থেকে আমি এখানে আরও আমার গাটার অপশনগুলো তুলে দিই, আমি 0 করে দিই, দেন ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন আমার পুরো পেজের আশেপাশে আমার স্পেসগুলো নিয়ে নিয়েছে। তো এখন আমি লেটারে দিলাম, এভাবে আসছে। তারপর হচ্ছে ট্যাবলয়েড, তাহলে এভাবে হবে। লিগ্যাল পেপারগুলো আমাদের দলিল লেখার ক্ষেত্রে বা সরকারি বিভিন্ন কাজে কর্মে আমাদের ব্যবহার হয়। তারপর রয়েছে এক্সিকিউটিভ, তারপর রয়েছে স্টেটমেন্টের সাইজ এখানে দেওয়া আছে। তারপর রয়েছে এক্সিকিউটিভ, এভাবে A4, A3, যখন যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি সিলেকশন করে আপনি কাজ করতে পারবেন। এখানে দেখেন মোর পেপার সাইজ রয়েছে, সাইজ অপশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে একটা পপ আপ বক্স আসবে। এখানে উইথ হাইট, অর্থাৎ আমার এখানে দেখেন সিলেকশন করা আছে কোন পেপারটা আপনি এখান থেকে সিলেকশন করছেন, এটা এখানে রয়েছে। তো আমি এখানে লেটার দিলাম, লেটার দেওয়ার পর লেটারের সাইজটা অটোমেটিক চলে আসছে। অথবা আপনি এখান থেকে আপনার মতো করে আপনি উইথ হাইট কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমি এখানে এটাকে আমি যদি চাই 7.5 দিতে পারি এবং হাইটটাকে আমি 10 দিতে পারি, এটা আমার ইচ্ছা। দেন আমি ওকে দিলাম, দেখেন আমার ডকুমেন্টটা একটু পরিবর্তন চলে আসছে। তো এভাবে করে আপনারা পেপারের সাইজগুলোকে চেঞ্জ করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন, নির্দিষ্ট পরিমাণ সাইজ দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তাহলে আজকের লেসনে আমরা সাইজ অপশন নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে ধন্যবাদ। আপনারা ভিডিওটি দেখে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। আপনারা নিজেরা শিখবেন এবং অন্যদের শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।